নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হলো কি যে কাঁচা কলা বলে, বেশিরভাগ লোকই কাঁচা কলা বলে, বাট আমাদের এদিকে সবাই এটাকে মানে আনাজি কলা নাম হিসেবেই চেনে, ঠিক আছে? তো মানে আমার আবার নতুন একটা গ্রামের ভিডিও দিতে আসি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এরপর যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমি আগেই বলছি, তোমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি উপকরণ সহ তোমাদের ভিডিও দেবো। তো এখানে মনে করো যে আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে মানে কাঁচা কলাটা যে তৈরি করবে। তো এর জন্য মানে মা সব কিছু দিয়ে দিতেছে উপকরণগুলো। ভালো করে যে মাছটা যে বুনে নেবে, আমাকে বুনে বলে যে অনেক জায়গায় বলে না যে বুনোই নাও তারপরে যে করো। আমাদের জায়গায় বলে যে কষাই নাও, ঠিক আছে? এর জন্য হয়তো অনেকভাবে বলতে পারো, মানে সব জায়গায় তো সব একই রকম মানে কথা হয় না, অনেক জায়গায় অনেকে অনেকভাবে ভাষায় বলে। তো সব জায়গায় ভাষা হয়তো এক হবে না, তো আমি তারপরও চেষ্টা করতেছি মানে বলার জন্য। তো তোমরা দেখো, যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। তো এখানে ভালো করে যে বুনে নিতে আসে। এরপরে মা আর যে এটা যে হলুদ মরিচ, তারপর লবণ, তেল, এগুলো দিয়ে ভালো করে যে কষিয়ে নেবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে এরপরে জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে তারপর যে মানে এটাকে যে মানে আদা দিয়ে মানে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো প্রায় হয়ে আসছে, এখন মা জল দিয়ে দেবে। তো দেখতে থাকো তোমরা। মা মানে জল দিয়ে দিল। আমার মায়ের হাতে রান্না কে না পছন্দ করে বলো? মায়ের হাতে রান্না মানে সবাই পছন্দ করে, এটা কেউ না বলতে পারবে না। মানে আমি যখন বাড়িতে আসি না, তখন আমার মাকে বলি যে মা, আমার মাংস দরকার নেই, তুমি শুধু তোমার হাতে আলু সেদ্ধ ভাত খাওয়াবা, এতেই আমি খুশি। মানে এটা আমার সবসময় থাকে যে মাছ বলো, মাংস বলো, মানে বিভিন্ন পদে ভালো ভালো খাবারের থেকে মনে হয় যেন আলু সেদ্ধ মানে রেসিপিটা খুব ভালো লাগে, এইভাবে আর কি আমার। তো এর জন্য আমি মাকে সবসময় এটাই বলি। আর মায়ের হাতের রান্না তো সবাই পছন্দ করে, বড় বড় রেস্টুরেন্ট বলো, হোটেল বলো, ক্যাব বলো, সব থেকেও মানে এর থেকেও ভালো মানে স্বাদ হলো মায়ের হাতের রান্না। এটা সব মেয়ে বলো ছেলে বলো সবাই মায়ের হাতের রান্না খুবই পছন্দ করে। তো দেখো, এরপর আমার মানে প্রায় হয়ে আসছে। এবার যে ফোড়ন দিয়ে নেবে। ফোড়ন বলতে যে সরিষা আর জিরা, এটা যে দিয়ে নেবে মা। তো দেখতে থাকো। তো মা যে ফোড়ন দিয়ে দিল, ফোড়ন দেওয়ার পরে এটা ভালো করে করে নেবে। তো ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার মা এটাকে আবার দিয়ে ঢেলে দিল। এবার আবার একটু কতক্ষণ মানে তৈরি করে নেওয়ার পরে এরপর একটু অল্প একটু মশলা দিয়ে উঠিয়ে নেবে। আমরা অতটা মশলা ইউজ করি না, মানে এটা আমাদের এখানে সবাই মানে মশলা জিনিসটা কম ইউজ করে, কিন্তু অনেকে আছে মানে খাবারে মশলা জিনিসটা ইউজ করতে পছন্দ করে, আমরা করি না। তারপরে দেখো, মশলা ছাড়াও প্রতিটা খাবারই কিন্তু টেস্টি হয়, দেখতেও ভালো লাগে, লোভনীয় হয়। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, আমি এইটুকুই বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো। তো দেখো কতটাই না মানে লোভনীয় লাগতে আছে, অবশ্যই খেতেও ভালো হবে। আর সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। তো এভাবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকো, তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই বলো।